হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমরা ঘরেতে অনেকেই বানাই, প্রত্যেকের নিজস্ব স্টাইলে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একেবারে দোকানের মতন টেস্টি ফ্লেভারফুল বিরিয়ানি বানাবো। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছেন সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই কোয়েল। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চিকেন বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিচ্ছে 1 কেজি চিকেন, 1 প্যাকেট বিরিয়ানি মশলা, পরিমাণ মতন সর্ষের তেল, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন আদা রসুন লঙ্কা বাটা, পরিমাণ মতন পেঁয়াজ বাটা, 2 টিস্পুন নুন। এরপর চিকেন ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 2 টিস্পুন নুন, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন তেল, 2 টিস্পুন আদা রসুন লঙ্কা বাটা, 2 টিস্পুন পেঁয়াজ বাটা এবং 1 টিস্পুন বিরিয়ানির মশলা। এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এরপর ভাত বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি স্টিলের হাঁড়ি, তার মধ্যে নিয়ে নিয়েছি জল। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে দারচিনি এবং 2টো লবঙ্গ। ওভেনটা হাই করে দিচ্ছি জলটা ফুটে আসার জন্য। আমি এখানে বিরিয়ানি রাইসের জন্য আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরানো 1 কেজি লং রেঞ্জ বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারেন। আমি রাইসটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জলটি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে বাসমতি রাইস। রাইসগুলো যখন 60% বয়েল হবে তখনই নামিয়ে ফেলতে হবে, বেশি বয়েল করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে রাইসটা বয়েল হয়েছে। এর থেকে বেশি বয়েল করতে গেলে পরে কিন্তু রাইসগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর একটা ফ্রাই প্যানে বেরেস্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। নুন দেওয়ার ফলেই পেঁয়াজটা খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি কুক হবে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হতে শুরু করলেই আস্তে আস্তে পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলতে হবে। এরপর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, সামান্য পরিমাণে নুন, 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণ দেওয়ার পরে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা চিকেন। চিকেন দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের মতন এটি কুক করে নিচ্ছি। আমার 10 থেকে 15 মিনিট চিকেন কুক করা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখনও এখানে জল ইউজ করিনি। ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। গরম জল দেওয়ার ফলে চিকেনের টেস্ট একটু দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি এখানে গরম জল ইউজ করেছি। এরপর চিকেনটাকে 10 মিনিটের মতন কুক হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে চিকেনটা কুক হয়েছে। চিকেন রান্নাটা তাহলে কমপ্লিট।
বিরিয়ানির ফুড কালার বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন গরম জল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কের সাথে গরম জল খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে পাউডার মিল্কের বদলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির ফুড কালার। ফুড কালারের সাথে মিল্ক খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর বিরিয়ানির লেয়ার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটি সিলভারের ডিশ। এবারে ডিশের সাথে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। আমার ঘি ব্রাশ করা হয়ে গেছে। আমি এবার প্রথম লেয়ারেই দিয়ে দিচ্ছি বাসমতি রাইস। বাসমতি রাইসটা পুরোপুরি দেব না, অল্প অল্প করে দেব। যেমন আমার 1 কেজি চালে লেগেছে 3টে লেয়ার। রাইসের ওপর দিয়ে দিচ্ছি আলু, তার ওপর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা, তার ওপর গ্রেভি চিকেন দিয়ে দিচ্ছি, তার ওপর দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া ফুড কালার, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর জয়ফল, জাভেত্রী, দারচিনি, লবঙ্গর গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির স্মেলের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার, তারপর দিয়ে দিচ্ছি মিঠা আতর। সেকেন্ড লেয়ারের জন্য দিয়ে দিচ্ছি বাসমতি রাইস। এরপর দিয়ে দিচ্ছি গ্রেভি চিকেন এবং তার উপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার ফলে বিরিয়ানিটা একটু গ্রেভি হবে। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান তো ঘিটা বেশি করে দেবেন, আর যারা বিরিয়ানি ড্রাই পছন্দ করে তারা ঘি অল্প করে দিলেও চলবে। এরপর ফার্স্ট লেয়ারের মতন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জয়ফল, জাভেত্রী, দারচিনি, লবঙ্গের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, তার উপর দিয়ে দিচ্ছি কালার ফুড। আর হ্যাঁ, বেশি কালার ফুড দেওয়া যাবে না, বেশি কালার ফুড দিয়ে ফেললে বিরিয়ানি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। সেকেন্ড লেয়ারে কিন্তু আমরা মিঠা আতর ব্যবহার করছি না, যেহেতু আমরা হোমমেড বিরিয়ানি বানাবো তাই বেশি মিঠা আতর ব্যবহার করব না। থার্ড লেয়ারের জন্য নিয়ে নিচ্ছি বাসমতি রাইস, তার উপরে দিয়ে দিচ্ছি ঘি, তারপর দিয়ে দিচ্ছি কালার ফুড। আর হ্যাঁ, সব উপকরণ থার্ড লেয়ারে দিতে হবে, কোনো উপকরণ বাদ দিলে চলবে না। তার উপর দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। এরপর দিয়ে দিচ্ছি গ্রেভি চিকেন, তার উপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জয়ফল, জাভেত্রী, দারচিনি, লবঙ্গের গুঁড়ো, তার উপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, ওর উপর দিয়ে দিচ্ছি বেরেস্তা এবং সর্বশেষে দিয়ে দিচ্ছি মিঠা আতর। এরপর একটা ঢাকনা দিয়ে দিতে হবে, তারপর আটা মেখে টাইট করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বিরিয়ানির স্মেলটা না বেরিয়ে যায়। এরপর লো ফ্লেমে বিরিয়ানিটা 20 মিনিট কুক করতে দিতে হবে। 20 মিনিট পর আমি ফিরে এলাম। আমি আটার তলাটা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত টেস্টি ফ্লেভারফুল বিরিয়ানি হয়েছে, পুরো দোকানের মতন। বাই দ্য ওয়ে, আমি কোয়েল, আপনারা দেখছিলেন সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই কোয়েল। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে কখনোই ভুলবেন না। আপনাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা জাগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।